আমি সবাই কাছে আমি কিছুক্ষণ আগে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেছি। আমাদের মেডিকেল কলেজের অনুমতি হয়ে গেছে এবং এই মেডিকেল কলেজের জায়গায় নির্ধারণ হয়েছে ইনশাআল্লাহ আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমাদের বিমানবন্দরে আমরা বিমানমন্ত্রী প্রতিবন্ধী তাদেরকে কেড়ে নিয়ে এসেছিলাম, তারা বিমানবন্দর পরিদর্শন করেছেন। আমরা আশা করছি জানলার সেটা হতে আগামী 2 বছরের মধ্যে আমাদের বিমানবন্দর আমরা চালু করতে সক্ষম হব। বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত আবার সেটা বাংলাদেশ আজকে পরাজিত করে নির্বাচিত হয়েছে আমাদের নয়। এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তাতে আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করার কাজ শুরু করেছি তাই তোমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হতে ক্ষমতা আনতে নিশ্চিত করতে হবে। আজকে এবং দুঃখ হয় যখন আমি দেখে শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন করে তোলে মাদক থেকে দূরে থাকা গিয়ে থাকে। এটা খুব জরুরি দরকার। সবাই কাছে এবং এই মেডিকেল কলেজের জায়গায় নির্ধারণ হয়েছে ইনশাআল্লাহ আগামী বছর থেকে ছাত্রছাত্রী ভর্তি হবে। আমাদের বিমানবন্দরে আমাদের বিমানমন্ত্রী প্রতিবন্ধী তাদেরকে কেড়ে নিয়ে এসেছিলাম, তারা বিমানবন্দর পরিদর্শন করেছেন। আমরা আশা করছি জানলার সেটা হতে আগামী 2 বছরের মধ্যে আমাদের বিমানবন্দর আমরা চালু করতে সক্ষম হব। বন্ধুরা, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত আবার বাংলাদেশ পরাজিত করে নির্বাচিত হয়েছে আমাদের নয়। এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তাতে আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করার কাজ শুরু করেছি তাই তোমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে, নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরো সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হতে ক্ষমতা আনতে নিশ্চিত করতে হবে। এবং দুঃখ হয় যখন আমি দেখে শুনি যে আমাদের তরুণরা, যুবকরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন করে তোলে মাদক থেকে দূরে থাকা গিয়ে থাকে। এটা খুব জরুরি দরকার।